क्या भाई बेटा क्या चल रहा है बुड्ढा बुलाएगा বলিউড সুপারস্টার সালমান খান এবার প্রকাশ্যে জানালেন জেলে কাটানোর সময়ের অভিজ্ঞতা। রিয়েলিটি শো অ্যালায়েন্সে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে গিয়ে কারাগারের কঠিন পরিবেশের কথা তুলে ধরেন তিনি। সম্প্রতি প্রকাশিত শোটির একটি প্রোমোতে সালমান বলেন, অনেক বছর আগে যখন আমি জেলে ছিলাম তখন আমাদের সামনে লোহার গ্রিল ছিল। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। খুব ছোট একটি জায়গায় ৬০ থেকে ৭০ জন মানুষ থাকত। সবার জন্য ছিল মাত্র একটি ভারতীয় স্টাইলের বাথরুম। সেখানে কখনো কখনো টিকটিকি থাকতো, আবার অনেক সময় পানি ও ময়লায় ভরে থাকত। এর আগে চলতি বছরের শুরুতে ভাগ্নে আরহান খানের পডকাস্ট দাম বিরানিতেও জেলে থাকার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন সালমান। সেখানে তিনি বলেন, অনেকে বলে থাকেন আমি ক্লান্ত, এটা নিয়ে মানুষ হতাশায় ডুবে যায়, কিন্তু আমি বলি উঠে দাঁড়াও, যতই ক্লান্ত হও না কেন কাজ করো। অনেকে বলে ঘুম হয় না, আমি বলি ঘুমিও না, কাজ করো, দেখবে নিজে থেকেই ঘুম চলে আসবে। সালমান খানের ভাষায়, আমি সাধারণত ১.৫ থেকে ২ ঘন্টা ঘুমাই, মাসে একদিন হয়তো ৭ ঘন্টা ঘুম হয়। শুটিংয়ের ফাঁকে ৫ মিনিট সময় পেলেও চেয়ারে বসেই ঘুমিয়ে নেই, আর এমন জায়গায় যেখানে কিছুই করার ছিল না, যেমন জেলে, সেখানেই ঘুমিয়েছে। তিনি আরও বলেন, কাজ কিংবা পরিবারের ক্ষেত্রে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হয়। পরিবার, বন্ধু এবং নিজের কাজের পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৯৯৮ সালের কৃষ্ণসার শিকারে সালমান খানের বিরুদ্ধে মামলা হয়। ২০০৬ সালে এ মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই জামিন পান। পরে ২০১৮ সালে একই মামলার একটি রায়ে আবারও তাকে কারাদণ্ড দেওয়া হয়। সে সময় কয়েকদিন কারাগারে থাকার পর তিনি পুনরায় জামিনে মুক্তি পান। ডেস্ক রিপোর্ট, সমকাল।